তারেক রহমানকে সাজা দেওয়া হয়েছিল, মন্তব্য বিএনপির আইনজীবীর। বহুল আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবুসহ মৃত্যুদণ্ড যাবজ্জীবন পাওয়া সব আসামিকে খালাস দিয়েছে হাইকোর্ট। রায় ঘোষণার পর বিএনপির আইনজীবীরা তাদের প্রতিক্রিয়ায় বলেছেন, রাজনৈতিক উদ্দেশ্যে তারেক রহমানকে সাজা দেওয়া হয়েছিল। এ মামলায় বিএনপির অন্যতম আইনজীবী এবং দলটির আইন বিষয়ক সম্পাদক কায়সার কামাল বলেছেন, এই মামলায় মোট 4টি চার্জশিট দেওয়া হয়েছে। প্রথম 3টি চার্জশিটে তারেক রহমানের নাম ছিল না। শেখ হাসিনা ক্ষমতায় আসার পর চতুর্থ চার্জশিটে তারেক রহমানের নাম অন্তর্ভুক্ত করে। তিনি বলেন, আজ প্রমাণিত হয়েছে এই চার্জশিট আইন বহির্ভূত ছিল, তাই এই চার্জশিটে যাদের নাম অন্তর্ভুক্ত ছিল তারা এই মামলা থেকে খালাস পেয়েছেন। ব্যারিস্টার কায়সার কামাল আরো বলেন, যারা এই মামলায় দণ্ডপ্রাপ্ত ছিলেন এবং আপিল করেছেন বা আপিল করেননি, সবাইকে এই মামলা থেকে খালাস দেওয়া হয়েছে। এভাবে তারেক রহমান ন্যায় বিচার পেয়েছেন। প্রমাণিত হয়েছে রাজনৈতিক উদ্দেশ্যে তারেক রহমানকে যে মামলায় সাজা দেওয়া হয়েছিল, সেই মামলায় আইনগতভাবে মোকাবেলার মাধ্যমে তিনি আজ বেকসুর খালাস পেয়েছেন। বিচারিক আদালতের রায়কে অবৈধ বলার কারণ হিসেবে বিএনপির সিনিয়র আইনজীবীদের একজন জয়নুল আবেদিন বলেন, ২১ আগস্টে বিরোধী দল আওয়ামী লীগকে জনসভার অনুমতি দেওয়া হয়েছিল পাশের একটি ময়দানে, কিন্তু তারা সরকারকে না জানিয়ে স্থান পরিবর্তন করে রাস্তার মধ্যে সমাবেশ করেন। এটা ছিল উদ্দেশ্য প্রণোদিত এবং তৎকালীন সরকারকে বেকায়দায় ফেলার জন্য শেখ হাসিনা এই কাজটি করেছেন। এই গ্রেনেড হামলার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ছিল। তিনি বলেন, আদালত সব সাক্ষী প্রমাণ বিশ্লেষণ করে দেখেছে যে চার্জশিটের আলোকে তাদের দণ্ড দেওয়া হয়েছে তা টিকতে পারে না, কেননা সরাসরি প্রমাণ ছাড়া কাউকে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন দেওয়া যায় না। চিন্ময় দাসের জামিন শুনানি মঙ্গলবার। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও চট্টগ্রামের হাটহাজারীর পুণ্ডরিক ধামের সাবেক অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আবেদনের শুনানি হবে মঙ্গলবার। আদালত সংশ্লিষ্ট এক কর্মকর্তা রোববার এ তথ্য নিশ্চিত করেছেন। সূত্র জানায়, শুনানির এই দিন আগেই ধার্য হয়েছিল। বুধ ও বৃহস্পতিবার আইনজীবীদের আদালত বর্জন ও কর্মবিরতি কর্মসূচি পালিত হয়। সপ্তাহ শেষে রোববার আদালতের কার্যক্রম শুরু হলে শুনানির তারিখ জানা যায়। এ ব্যাপারে চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মফিজুর রহমান জানান, চট্টগ্রাম জজ মোহাম্মদ সাইফুল ইসলামের আদালতে মঙ্গলবার এই জামিন শুনানি হবে। ২৬ নভেম্বর রাষ্ট্রদ্রোহের এই মামলায় জামিন নাকচ করে চিন্ময় দাসকে কারাগারে পাঠানোর আদেশ দেন চট্টগ্রামের ৬ষ্ঠ মহানগর হাকিম আদালত। নগরের নিউ মার্কেট মোড়ের স্বাধীনতা স্তম্ভে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে হওয়া মামলায় তাকে ওই দিন আদালতে হাজির করা হয়। চট্টগ্রাম ৬ষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালতে হাজির করা হলে তার জামিন নামঞ্জুর করেন আদালত। ২৫ নভেম্বর বিকেলে চিন্ময় কৃষ্ণ দাসকে রাজধানী বিমানবন্দর এলাকা থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। ৩১ অক্টোবর বিএনপি নেতা ফিরোজ খান বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলাটি দায়ের করেন। এই মামলায় চিন্ময় দাস সহ ১৯ জনকে আসামি করা হয়। আওয়ামী লীগ ছিল হিংসুক, সংকীর্ণমনা ও বেপরোয়া, মন্তব্য জামায়াতের আমিরের। বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, আওয়ামী লীগ ছিল হিংসুক, সংকীর্ণমনা, বেদর্দি ও বেপরোয়া। তারা না আল্লাহকে ভয় করেছে, না মানুষকে সম্মান ও সমীহ করেছে। আওয়ামী লীগ আমলে সারা বাংলাদেশে কারি কারি লাশ আর ছোপ ছোপ রক্ত ছিল। জামায়াত ইসলামের আমির বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর লগি বৈঠার মাধ্যমে লাশের ওপর দাঁড়িয়ে ক্ষমতায় এসে ২০০৯ সালে বিডিআর বিদ্রোহের নামে ৫৭ জন চৌকস সেনা কর্মকর্তাকে খুনের পর ঠান্ডা মাথায় মিথ্যা অভিযোগ দিয়ে সাজানো সাক্ষী আর পাতানো কোর্ট দিয়ে জামায়াতের শীর্ষ নেতাদের হত্যা করে। বিডিআর বিদ্রোহের নামে সেনা কর্মকর্তাদের হত্যার পর আলো বন্ধ করে হত্যাকারীদের পালিয়ে যেতে সহযোগিতা করা হয়েছিল। কারা এই খুনের নেপথ্যের নায়ক, কারা সিদ্ধান্ত গ্রহণকারী, কারা সহযোগিতাকারী, তা এখনো দেশবাসী জানতে পারেনি। এভাবে দেশকে একটি পরিবার, একটি গোষ্ঠী আর একটি দলের বাইরে চিন্তা করতে পারেনি আওয়ামী লীগ। এজন্য দেশকে ফ্যাসিবাদ মুক্ত করতে এদেশের ছাত্র জনতার ন্যায় বিচারের স্লোগান নিয়ে রাজপথে নেমেছিলেন। তাদের স্লোগান ছিল, উই ওয়ান্ট জাস্টিস। সেই দেশপ্রেমিক ছাত্র জনতা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ভবিষ্যৎ উপহার দেওয়া এখন আমাদের দায়িত্ব। সে লক্ষ্য নিয়ে জামাতের প্রতিটি কর্মীকে কাজ করতে হবে। বাংলাদেশে অভূতপূর্ব সাম্প্রদায়িক সম্প্রীতি রয়েছে, কিন্তু বিগত ১৫ বছরে একটি দল দেশকে এলোমেলো করে দিয়েছিল। এখন জাতীয় ইস্যুগুলোতে জনগণের ইস্পাত কঠিন ঐক্য প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি আরো বলেন, আওয়ামী স্বৈরাচারের দোসররা এখনো দেশকে অস্থিতিশীল করতে উস্কানি দিচ্ছে, তবে সেই পাদে কোনোভাবেই পা দেওয়া যাবে না। যতই ষড়যন্ত্র হোক তা ব্যর্থ করতে হবে। দেশ এখনো জঞ্জাল ও স্বৈরাচার মুক্ত হয়নি। বিগত ১৫ বছরে আওয়ামী লীগ দেশকে কারাগার বানিয়েছিল। তাদের মতে ন্যূনতম বাইরে গেলে সাধারণ মানুষকে গুম, খুন, নির্যাতন ও জেল জুলুম দেওয়া হতো।